নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল কিন্তু একরাশ বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পরেও দেখো গাছপালা, আকাশটা যেন কত মান অভিমান করে যেন মুখটা কালো করে বসে আছে। আর এদিকে দেখো গাছপালাগুলো যেন বৃষ্টির জল পায়ে একদম সতেজ হয়ে উঠেছে। তো কিছুদিন ধরে কিন্তু এক লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। যেমন এক লাগাতার বৃষ্টিও ভালো লাগে না, তেমন কিন্তু এক লাগাতার রৌদ্র ভালো লাগে না। যেমন এক লাগাতার কিছুদিন আগে গরম ছিল, তেমন কিন্তু এখন এক লাগাতার সেরকমই বৃষ্টি আর বৃষ্টি। আর আজ হলো মঙ্গলবার, ছেলে স্কুলে চলে গেছে। আজকে করেছিলাম প্রেসারের ডালে চালে ভাত, তো ওগুলো দিয়ে সকালের খাওয়াটা হয়ে গেছে। এখন দেখো আমি লেগে পড়েছি ঘরের সংসারের টুকিটাকি কাজ করতে। কি এই খাট ড্রেসিং টেবিলগুলো আমি একদিন দুদিন পর পর না পারলেও ধরো সপ্তাহে একবার হলেও কিন্তু মোছার চেষ্টা করি, যেহেতু কাঠের জিনিস একটুতে ধুলাটা পড়ে পড়ে বোঝা যায়। তো এদিকে দেখো সব খাট ড্রেসিং টেবিল সব মোছা হয়ে গেল। এবার এদিকে দেখো ড্রেসিং টেবিলের নিচে যে ওষুধপত্রগুলো দেখছো, এই ওষুধপত্রগুলো যেগুলো বড় বড় ওষুধ তোমাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, সেগুলো কিন্তু আমার এই যে যখন কিছু হয় তখন একবার দুবার খাই, তারপরে যেরকম ওষুধ সেরকমই কিন্তু পড়ে থাকে। এর জন্য বরমশাই যখন দেখে তখন কিন্তু বরমশাইয়ের কাছে ধাওয়াও খাইতে হয়। তারপরে দেখো এই যে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল। এবার যে আলমারি, শোকেস এগুলো মুছবো। আর এখন এই যে এই ফুলের টবটা দেখছো, এটা কিন্তু আমাদের এখানকারই একটা ভামড়ি দেবী মন্দিরের মেলায় গেছিলাম, তো সেখান থেকেই আনছি। আর আনার পরে তারপরে না আর কিছুই রাখা হয়নি, এমনি ফাঁকাই আছে। রাখবো রাখবো করে ভাবি, এটা আজকে রাখবো কালকে রাখবো করতে করতে কিন্তু আর হয় না। আর আজকে যেহেতু একটু ধোয়া কাচাটা কম আছে, তাই ভাবলাম যে আজকে ঘরে সব কিছু এগুলা পরিষ্কার করা যাক। তো কাজ বুঝে করতে লাগে, যখন যেরকম কাজ কাজ থাকে তখন তখন সেরকম করেই করতে লাগে। আর আমার টিভিটা দেখছো, এই টিভিটা না না চালাতে চালাতে টিভির কিন্তু পিকচার টিউব যেটা হয় ওটা কিন্তু কেটে গেছে। এখন যে মোবাইলের যুগ হয়ে গেছে, সের জন্য কিন্তু আর লাগে না। তো 1 মাস টিভির রিচার্জ ভরা হয়েছিল, তারপরে দেখি 2-1 দিন চলে কিন্তু একাই পিকচার টিউবটা কেটে গেছে। যেহেতু অনেক দিন ধরে চলে না, সেহেতু পিকচার টিউবটা চলে গেছে। আর এরপরে দেখো এই যে বাবা এই যে বাড়ির জবা গাছটা যে ছিল ওটা হলো কাটছে, যেহেতু বর্ষাকাল অনেকটা ঝাপড়া হয়ে গেল আর ফুল না তেমন দিচ্ছে না, এর জন্য ওই যে কাটে ফেললো। তারপরে দেখছো বাড়ির সামনে কতটা সামনে জল চলে আসছে। এরপরে দেখো এই যে সব কাজ সারা হয়ে গেছে, আর এখন কিন্তু আমার রান্না বাড়াটাও হয়ে গেছে। আর এখনগুলো তাড়াহুড়ো করে ঘর দুয়ার মুছছি। প্রথমে আমি মালগাড়ির মতো ঢিপির 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 করে কাজ করলে তারপরে যে 2টা 1টা বাজে যায়, তারপরে লেগে পড়ে কাজের ধুম। যেহেতু কদিন ধরে ছেলেকে স্কুল থেকে আমি আনতে যাচ্ছি, সেহেতু দেখো খুব তাড়াহুড়া করে ঘর দুয়ার সব মুছে নিচ্ছি। প্রথমে ঢিপির ঢিপির করে মালগাড়ির মতো কাজ করি, পরে হয়ে যায় রাজধানী এক্সপ্রেস। তো এত তাড়াহুড়ো করছি বলার মতো না, একদম নিঃশ্বাস নেওয়ারও সময় নাই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দুয়ার সব কিন্তু মোছা হয়ে গেল। এরপর দেখো রেডি হয়ে চলে আসছি। আর এখন দেখো ঘড়ি কাটাতে কিন্তু প্রায় 2টা বাজে, কিন্তু আমাদের ঘরের ঘড়িটা হলো 10 মিনিট ফার্স্ট জন্য, এখনও ধরো 10 মিনিট আরও টাইম হাতে আছে। তো এবার তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে এই কুর্তিটা যে পরছি, এটা কিন্তু আমি নিয়েছিল অনলাইন থেকে। কুর্তিটা খুব ভালো আসছিল, কিন্তু একটাই প্রবলেম, এর সাথে না কোনো ওড়না দেয়নি। এর সাথে আমার এক্সট্রা একটা ওড়না নিতে লাগে। আর কাপড়টাও না অনেক ভালো, কোনো ধরো ববলিন বা এখনও পর্যন্ত রাফ ইউজ করছি, কিছু উঠে নাই। এরপরে দেখো রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। আর এদিকে কিন্তু বরমশাইও ফোন করছে যে টাইম হয়ে গেছে, যেহেতু ছেলের কিন্তু ধরো ছুটি হয়ে গেলে একা একা বসে থাকবি স্কুলের মধ্যে, এর জন্য ধরো বরমশাইও ফোন করছে। আর এই যে এক্সট্রা ওড়না দেখো, এই যে এ ওড়না বা অন্য কোনো ওড়না কিন্তু এক্সট্রা ওড়না এর সাথে নিতে লাগে, না নিলে কিন্তু একটু খারাপই লাগে। এরপরে দেখো যে পার্স টার্স একটু চেক করে নিচ্ছি, ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে যাব, সেহেতু টাকা পয়সাগুলো একটু চেক করে নিচ্ছি। এরপরে দেখো স্কুল থেকে কিন্তু বাড়ি চলে আসছি। আর কোনো ভিডিও করিনি, একটু রাস্তায় বেরো না, ভিডিও করতে একটু লজ্জাই লাগে। তো আস্তে আস্তে সব পরে ঠিক হয়ে যাবে। এরপরে দেখো ছেলেরা এই যে ক্যামেরার সামনে আসলেই কিন্তু ওরকম করতে থাকে। আর ওকে স্কুল থেকে আইনে স্নান টান করায় একদম রেডি করে নিচ্ছি। আর বাইরে থাকলে কিন্তু খেলতে যাবে আর নোংরা হয়ে যাবে, এর জন্য স্কুল থেকে এসে আগে ওকে স্নান টান করায় নিলাম। আর ক্যামেরা দেখলে একটু ধরো দুষ্টামিটার মাত্রা কিন্তু আরও বেশি বাইরে যায়। আর দেখছো একটু তেল দিব আর এদিক ওদিক দৌড়ি করে, আমি একদম হাঁপিয়ে উঠি। তো ওকে বলতেছি তুই যে এরকম করতেছিস, সবাই তোকে দেখে বলে পচা বলবে। তো ও বলে না
বলবে না এরকমই বলতেছিল। তারপরে দেখো যে মাথা আঁচড়াবো কোথায় দৌড়ে পালায় যাচ্ছে, দেখছো? মানে এত এসে মানে দুষ্টামি করতে থাকে, মানে এত চঞ্চল করতে থাকো, কিন্তু ক্যামেরার সামনে আসলে আরও বেশি কিন্তু এরকম করে। তারপরে দেখো ওকে স্নান টান করায়, এই যে যেহেতু তাড়াহুড়ো করে মানে স্কুলে চলে গেছি, আর ধরো উঠান টুঠান ঝাড় দেওয়া হয় না, এই যে এবার হলো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই হলো আমার ননাসের ছেলে আসছিল, তো ওরই ধরো যে সাইকেলটা ওকে মানে সরাই দিলাম। আর যেহেতু বর্ষাকাল, পাতাটা না একটু বেশি ওঠানে পড়ে, আর মানে যে জলও জমে থাকে, আর পাতাগুলো সহজে যাইতেও চায় না, মানে খুবই মানে অসুবিধাই হয়। আর তার মধ্যে এটা নতুন ঝাড়ু, এই যে দেখো তারপরে যে উঠান টুঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর আমি এবার ড্রেস টেস চেঞ্জ করে নিচ্ছি। তারপরে আমি আর ছেলে কিন্তু এবার খাইতে বসে পড়েছি। আর আজকে রান্না করছিলাম ছোটো মাছ, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর পেঁয়াজ দিয়ে মানে ধুন্দুল ভাজা করছি। আর কালকের না ছোটো মাছ যে আলু বেগুন দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করছিলাম, তো সেটাই ছিল। আর এ দিয়ে ধরো আজকে দুপুরের খাওয়াটা হয়ে গেল। আর আমি ডেলি ডেলি ভিডিও মানে খাওয়ার দাওয়ার ভিডিও করতে পারিনি, যেহেতু দুপুরবেলাটা খুবই ব্যস্ত থাকে, এর জন্য কিন্তু কোনো ধরো খাবার টাওয়ার ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটু ফাঁকা আছি, একটু ভিডিও করাই যাক। তারপরে যে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু পরের দিনের সকাল, যেই ছেলে স্কুল যাবে সেই টাইমটাতে দেখো মুষলধারের কিন্তু বৃষ্টি মানে লেগে গেছে। আর ওর এই রেনকোটটা না এরকমই কেনা হয়েছে, কোনো প্যান্ট কেনা হয়নি, মানে গেল বছর কেনা হয়েছে, তখন একটু ছোট ছিল, তখন ফুল হতো। আর এবার কিন্তু একটু যেহেতু বড় হয়ে গেছে, তো এই দেখো ছোট হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।